দান করলে রিজিক বাড়ে, হয় না? আর একটু জোরে বলেন। দান করলে কি বাড়ে? বিশ্বাস হয়। আল্লাহ পাক সরাসরি বললেন, মাথালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, 1 টাকা যদি কেউ দান করে সেখান থেকে 700 পর্যন্ত বৃদ্ধি হয়। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আমি আল্লাহ যাকে ইচ্ছা করি এর চাইতে বহু গুণে বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রিজিক শুধু বাড়িয়ে দেন। হাদিসে কুদসির মধ্যে এসেছে, আনফিক ইয়া ইবনে আদম উনফিক আলাইকা। আল্লাহ পাক বলতেছেন, হাদিসে কুদসির মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা বর্ণনা করেছেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও আদম সন্তানেরা, ইয়া ইবনে আদম উনফিক আলাইকা, তোমরা আমাকে দাও আর আমি তোমাদেরকে দিয়ে দেব। হয় না? একটু জোরে বলেন। আপনি যদি আল্লাহকে দেন, দিবেন কি? আর আল্লাহ দিলে অভাব থাকবে? অভাব থাকার কথা নয়। আল্লাহ যত দিবে তত বাড়বে। এই জন্য আল্লাহর পথে আমরা খরচ করার চেষ্টা করব। যত করবেন তত রিজিক বৃদ্ধি হবে। কে বাড়িয়ে দিবেন? বাস্তব প্র্যাকটিক্যাল ছোট্ট একটি ঘটনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা চেনেন আপনারা না শুনছেন খালি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাড়ির মধ্যে ঘরের মধ্যে কোনো খাবার নাই। 3 দিন 5 দিন যাবত না খেয়ে আছেন। ঘরের চুলার মধ্যে আগুন জ্বলে না, খাবার নাই। হযরত আলী বাসার মধ্যে আসলেন। হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা কম্বল প্যাকেট করে তাকে দিলেন, যান বাজারে বিক্রি করে কিছু খাবার নিয়ে আসেন। হাসান হোসেন না খেয়ে আছে, 3 দিন যাবত বাসায় চুলা জ্বলতেছে না। হযরত আলী ওই কম্বলটা বাজারে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে মাত্র বিক্রি করলেন 6 দিরহাম। কয় দিরহাম? খরচ করবেন নেমত অবস্থায় এক সাইল ওই বাজারের মধ্যে বসে ভিক্ষা করতে, সাওয়াল করতেছে। হযরত আলীজি চিন্তা করলেন, আমরা তো মাত্র 3 দিন যাবত, এই ভিক্ষুক মনে হয় আমার চেয়ে আরো বেশি দিন যাবত না খেয়ে আছে। তিনি খরচ করা বাদ দিলেন, না করিয়ে 6 দিরহাম সুদে ওই সাইলকে দিয়ে দিলেন। কালকে যখন হযরত আলী চিন্তা করলেন, আমার চাইতে সে মনে হয় বেশি দিন না খেয়ে আছে, তাকে দিয়ে দিলেন। খালি হাতে বাসার দিকে রওনা করলেন, কিছুই কিনলেন না। বাড়ির লোকজন না খেয়ে আছে, খালি হাতে বাসার দিকে ফিরলেন। যাওয়ার মধ্যে পথিমধ্যে একটা উট, কোন বর্ণনা এসেছে একটা ঘোড়া, সুন্দর একটা ঘোড়া অথবা উট নিয়ে একজন রাস্তা দিয়ে বাজারের দিকে যাচ্ছে। হযরত আলীর সামনে দাঁড়িয়ে গেলেন। ওই লোকটা বললেন, আলী, উটটা কি পছন্দ হয়েছে তোমার? উটটা কি নিবা নাকি? আমি বিক্রি করব। হযরত আলী বললেন, উটটা তো খুবই সুন্দর। কেউ বলছেন ঘোড়াটা খুবই সুন্দর, দেখতে তো নাদুর তুদুর, জিহাদের ময়দানে খুবই কাজে রাখবে। হযরত আলী বললেন, নেওয়ার তো মন চায়, কিন্তু আমার হাতে কোনো টাকা নাই, কোনো দিরহাম নাই, কোনো পয়সা নাই, কি করে নেব? উট বিক্রেতা বললে, যদি তোমার পছন্দ হয়ে থাকে, তোমার অনেক কাজে দিবে, তোমার জিহাদের ময়দানে অনেক সাপোর্ট করবে, তুমি যদি পছন্দ করে থাকো, আমি তোমার কাছে বাকিতে বিক্রি করতে রাজি আছি। হয় না? একটু জোরে বলেন। এরপরে উট দাম ঠিক করলো 180 দিরহাম। কত দিরহাম? 180 দিরহাম দাম ঠিক করলেন। বাকিতে হযরত আলীকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে উটটা নিয়ে বাড়ির দিকে যাচ্ছে। বাড়িতে কোনো খাবার নাই, বাড়িতে নিয়ে যাচ্ছে উট। বাড়িতে না খেয়ে লোক আছে, উট নিয়ে কি করবে? কিছু দূর যাওয়ার পরে আরেকজন ব্যক্তি আসতেছে। আসার পরে হযরত আলীকে বললেন, উটটা তো খুবই সুন্দর, কত দিয়ে কিনেছেন? বিক্রি করবেন নাকি? হযরত আলী বললেন, উটটা আমার খুবই প্রয়োজন, কিন্তু আমার হাতে টাকা পয়সা নাই। যেহেতু আপনি বিক্রির কথা বলছেন, আপনার পছন্দ হয়েছে নাকি? তিনি বললেন, হ্যাঁ পছন্দ হয়েছে, নেবেন নাকি? নেব, কিন্তু কত দাম? হযরত আলী বললেন, 180 দিরহাম দিয়ে কিনেছি, কিন্তু বিক্রি করবো না এই দামে। আমি বিক্রি করতে গেলে 240 দিরহাম আমাকে দিতে হবে। আর একটু জোরে বলেন, কত দিরহাম দিতে হবে? 240 দিরহাম দিতে হবে। একটু চিন্তা করুন তো দেখি, ওই ব্যক্তির টাটকা নগদ টাকা 240 দিরহাম দিয়ে উটটা নিয়ে নিলে। চিন্তা করুন তো, কিনছেন কত দিয়ে? 180, বিক্রি করলেন কত? 240। এত খুশি
খুশি হয়ে যার কাছে উটটা কিনেছে তাকে 180 দিরহাম দিলেন। তার কাছে কত দিরহাম থাকে? আরেকটু জোরে বলেন। 60 দিরহাম থাকে। আল্লাহর পথে আল্লাহ বলছেন 1 টাকা যদি খরচ করে সমান সমান 10 গুণ বৃদ্ধি করে দেয়। আল্লাহর পথে ওই সাইলকে মাত্র 6 দিরহাম দেওয়ার কারণে আল্লাহ পাক সরাসরি তাকে 60 দিরহাম হাতে ধরিয়ে দিলেন। বাজার করার পরে বাড়িতে গেলেন। ওই বাড়িতে বিশ্বনবী হযরত আলীর বাড়িতে বসা, সুবহানাল্লাহ বলেন। ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে বিশ্বনবী আলীর দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসতেছেন। আলীও বিশ্বনবীকে দেখে হাসতেছেন। হাসাহাসির পরে বিশ্বনবী বললেন, আলী হাসো কেন? কি কারণে হাসো? আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে কারণে হাসেন আমি ওই কারণে হাসি। বিশ্বনবী বললেন, আলী তোমার আজকে উটের ব্যবসা কেমন হলো? আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, কেমন করে সম্ভব? আমি যে উট কিনেছি, বিক্রি করেছি, কেউ তো দেখলো না। আমার নবী কেমন করে জানে? আমার রাসূল কেমন করে জানে? বিশ্বনবী বললেন, আলী তুমি যে উটটা কিনেছো যার কাছ থেকে, ওটা মানুষ ছিল না, সরাসরি জান্নাত থেকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম তোমার কাছে উট বিক্রি করেছে। আর তোমার কাছে সামনে যে উটটা যিনি কিনেছেন তিনি ছিলেন স্বয়ং মিকাইল আলাইহিস সালাম। একটাই কারণ তোমার বাড়িতে না খেয়েছিল হযরতে হাসান হুসাইন ফাতেমা, না খেয়েছিল কম্বল বিক্রি করে মাত্র 6 দিরহাম তুমি আল্লাহর পথে দান করার কারণে আল্লাহ পাক এতটাই খুশি হয়েছেন। এই খুশির বদৌলতে তোমাকে 60 দিরহাম হাতে দেওয়ার জন্য এই ব্যবসাটা করেছে।